আসসালামু আলাইকুম। এই একটা পাকুড়া ছাড়া আমার সব পাকুড়াই মনে হয় মচমচা হয়। তো আজকে চিন্তা করলাম যে মচমচা করেই ছাড়বো। আমি বাঁধাকপির পাকুড়া করতে একদম ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। আগে একদম সংসার জীবনে কিন্তু প্রথম আমি অনেক বাঁধাকপির পাকুড়া করতাম। পরে দেখা যেত কই কেমন জানি লেতা হয়ে যাচ্ছে, চুপসায় যাচ্ছে, মানে মচমচা হচ্ছে না কেন। পরে আজকে কি করলাম, ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার বেশি করে দিলাম। আগে যে ময়দাটা অ্যাড করেছি ওখানে কিন্তু কর্নফ্লাওয়ার মেশানো ছিল। সেদিন আমি কি করেছিলাম যেন, চিকেন ফ্রাই করেছিলাম মনে হয়। যাই হোক, কি একটা, সরি, না সরি, আমি নাগেটস করেছিলাম। ওই নাগেটসের একটু কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্সড করা ছিল, ওইটা অ্যাড করে দিয়েছি। মরিচের গুঁড়া একটু দিয়েছি, তারপর ম্যাজিক মশলা দিয়েছি। তো কোইন্সিডেন্সভাবে আমার আজকে দুপুরবেলায় কিন্তু মানে ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল। আজকে সন্ধ্যার পরে বের হতে আমার ইচ্ছেই করছিল না, সেজন্য ধনিয়া পাতা বেশি দেওয়া হয়নি, অল্প করে মনে হয় পেঁয়াজের সাথে গিয়েছে। এই তো পানি অল্প করে দিয়ে মানে টাইট করে ডোটা করেছি। তো দেখতেই পাচ্ছেন একদম টাইট। আর হচ্ছে আমি তেলটাকে ভালো করে গরম করে, আর আমার এই প্যানের মধ্যেই হচ্ছে আমি সব সময় ভাজা পোড়া করি, ডিম ভাজি করি। তারপরে হচ্ছে আপনার মানে অল্প কিছু ভাজা পোড়া হলে, ডেইলি ঘরের জন্য হলে আমি এটাতেই করি। আর বেশি মানুষজন হলে তো তখন আমি বড় প্যানেই করি। তারপর ডিম ভাজিটা, ডিম পোচটা আমার এইখানে কিন্তু ভালো মতোই উঠে যায়, একদম উল্টে যায়। তো পাকুড়াটা দেখি আজকে ক্রিস্পি হয় নাকি আমি দেখেই ছাড়বো। ক্রিস্পি হলে আমি আগামীতে এই বাঁধাকপির পাকোড়া করব। ক্রিস্পি যদি আজকে না হয় আর কোনো দিনও করবো না। আগুনটা আমি একদম হাই হিটে করে রেখেছি যেন ভিতরটা একদম ভালোভাবে মচমচা হয়ে যায়। আর হচ্ছে আর ম্যাজিক মশলাটা দিলে পাকুড়াতে অন্যরকম একটা টেস্ট আর ফ্লেভার আসে। এই তো একদম আগুন হাই হিটে রেখে আমি এখন একটু পরেই উল্টিয়ে পাল্টিয়ে দিব, এবং লালচে কালার না হওয়া পর্যন্ত। আর আপনারা কারা কারা বাঁধাকপির পাকোড়া করেছেন এবং আপনাদের ক্রিস্পি হয় নাকি অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কি দিলে ক্রিস্পি হয়? চালের গুঁড়া দিলে কিন্তু আমার কাছে মনে হয় না, চালের গুঁড়া থেকেও ময়দার কর্নফ্লাওয়ার দিলেই ভালো হয় মনে হয়। চালের গুঁড়াটা আমি আসলে একদম অনেক কম ইউজ করি, আমি কোনো জায়গায় ধরতে গেলে ইউজ করি না। এই তো, কিন্তু আশা করি আজকে কিন্তু অনেকটাই ক্রিস্পি লাগছে আমার কাছে। তো খুবই ভালো লেগেছে। আমি আসলে খেয়ে দেখেছিলাম একটা করার পরে, তো মানে ভালোই ক্রিস্পি হয়েছে, সব সময়ের মতো লেতলাতা হয়নি। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন জানি একটু টাইট করে আমি মেখেছি। আর হ্যাঁ, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আর আমার অনেক কিন্তু আমি জানি না কেন অনেক রিচ ডাউন হয়ে যাচ্ছে ইদানিং। তো আমার এই তো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।